এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর বেশ কিছু অংশে বৃষ্টিপাতের কথা জানিয়েছে নতুন করে, যেটা 28, 29, 30-এর মধ্যে হতে পারে। কিছু কিছু জেলার নামও করেছে। আর এখন বৃষ্টিপাত হওয়ার কোনো চান্স আছে কি না বর্তমানে, সেটা আমরা আলোচনা করব। ইতিমধ্যে মোটামুটি পরিষ্কার, সব জায়গায় সেভাবে বৃষ্টিপাত হচ্ছে না, কিন্তু কিছু কিছু অংশে হতে পারে। জলীয় বাষ্পের প্রবেশ হবে। আবহাওয়া দপ্তর কী বলছে সেটা একবার আপনারা দেখে নিই, তারপর এখানে ফেরত আসছি। তার আগে একবার বলে দিই যে ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্কটা দেওয়া আছে, সেখানে আমরা আপডেট প্রকাশ করছি, আপনাদের কাজে লাগবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি না এখন পর্যন্ত করে থাকেন। আপনার এলাকায় এই মুহূর্তে আকাশ কেমন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোথায় কোথায় কী হবে আমরা অবশ্যই জানানোর চেষ্টা করছি, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর 26 তারিখ সন্ধ্যাবেলাতে আপডেট প্রকাশ করেছে, যেখানে বলছে আপাতত উত্তরবঙ্গে কিছু অংশে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই দিকগুলোতে একটু আধটু বৃষ্টিপাত লেগে থাকবে, কিন্তু বাকি জায়গায় মোটামুটি শুকনো থাকতে পারে, কিন্তু আবার একটু সামান্য সামান্য পরিবর্তন হতে পারে 28, 29, 30-এর মধ্যে। তাই কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে। তবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার অনেকাংশে বৃষ্টিপাত হতে পারে। বাকি অংশে একটু আধটু রয়েছে, সামান্য থাকতে পারে। সিকিমেও সেই রকমই ব্যাপার। কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখুন পুরোপুরি যে শুকনো আবহাওয়া বলছে তেমন নয়। এই মুহূর্তে যেটা খবর দিয়েছে যে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া বলেছিল, কিন্তু আমরা দেখলাম যে উপকূলবর্তী কিছু এলাকাতে, মানে মেদিনীপুরের দিকে কিছু মেঘ উঠেছিল, কিন্তু বাকি অংশে সেভাবে দেখা যায়নি। পরবর্তী ক্ষেত্রে হলে বোঝা যাবে। আপাতত 27 তারিখে শুকনো আবহাওয়া থাকবে। 28, 29, 30 যদি বৃষ্টিপাত হয়, তাহলে মেঘ হয়, তাহলে আবহাওয়া দপ্তর বলছে 2-1 জায়গাতে হতে পারে, বেশিরভাগ জায়গা নয়। তার মানে 28, 29 মোটামুটি ফাঁকা ফাঁকাই থাকবে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া 3টি জেলার কথা বলছে, বাকি অংশে শুকনো আবহাওয়ার কথা বলছে। তবে ওই 30 থেকে 31-এর মধ্যে, দেখুন এই যে লাস্টের দিনটা দেখুন, 30 থেকে 31, ডে 5, এইখানে কিন্তু রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হতে পারে 2-1টি জায়গাতে। এখনও পর্যন্ত খুব বড় সম্ভাবনা নেই, কিন্তু হতে পারে। নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, তার মানে উপকূল তীরবর্তী জেলা, এবং তার সঙ্গে সামান্য কিছুটা ভেতর দিক দিয়ে ধরে, এটাও 24 পরগনা ধরে এবং নদিয়ার দিকে, ওই দিকে, তার মানে সংলগ্ন বাংলাদেশ, এটাও বলার চেষ্টা হচ্ছে। কিন্তু বাকি অংশে বলছে শুকনো আবহাওয়া থাকতে পারে, পরিবর্তন হতে পারে, সেগুলো পরবর্তীতে জানানো হবে। আপাতত বিহার, ঝাড়খণ্ডেও মোটামুটি শুকনো দিকে থাকবে। ওই সময়তে আবার বৃষ্টিপাত একটু আসতে পারে, উড়িষ্যার দিকেও তাই কথা বলা রয়েছে। আর এই মুহূর্তে তাপমাত্রা যেটা বলছে, দিনের তাপমাত্রাতে আগামী 3 দিনে বড় কোনো পরিবর্তন না হলেও আবার কিন্তু 2 থেকে 3 ডিগ্রি বাড়বে তার পরবর্তী 2 দিনের মধ্যে, অর্থাৎ মাসের শেষের দিকে কিছুটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা, সতর্কতা আছে। সতর্কতা বলতে উত্তরবঙ্গে এখন 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বা বজ্রবিদ্যুৎ ঘটতে পারে। সিকিমের দিকেও তাই। গাঙ্গীয় পশ্চিমবঙ্গে রয়েছে, দেখুন এখানে ওই যে জেলাগুলি বলা রয়েছে, সেখানে কিন্তু বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝোড়ো হাওয়ার কথা বলছে। এবং 28, 29, 30 এইখানেই 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া, বজ্রবিদ্যুৎ। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এগুলোই 2 দিন বলা রয়েছে, 28 এবং 29, কিন্তু 30 থেকে 31-এর মধ্যে এগুলো একটু জায়গা বাড়ানো হয়েছে, যেটা নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই কয়েকটা জেলার কথা বলা রয়েছে, যেখানে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে সেরকম কোনো সতর্কতা নেই। এটা নতুন করে আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সেটা জানিয়ে দিলাম। তো বন্ধুরা, চলে এলাম ওএনডির লাইভ স্ক্রিনে। আমরা যেটা দেখছিলাম যে সেরকমভাবে কিন্তু বড় বৃষ্টিপাতের খবর 26 তারিখে কিন্তু নেই। যেটা দুপুরের দিক করেছিল সেগুলোতে শুধুমাত্র একটু মেঘলা মেঘলাই হয়েছিল, ওই উপকূলবর্তী কিছু এলাকাতে একটু মেঘলা একটু হয়েছে, বাকি অংশে কিন্তু সেভাবে কিছু দেখা যায়নি। এবারে রাত থেকে সকালে কি হবে? রাত থেকে সকালের মধ্যে যেটা দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে কিছু এলাকা, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই কাছাকাছি কিছু এলাকাতে এবং পঞ্চগড় এই এলাকাতে কোথাও কোথাও একটু মেঘলা এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত যদি আসে তো আসবে, এরকমভাবে কিন্তু রয়েছে। মেঘ হলে এগুলো হতে পারে। এখন খুব বেশি নেই, এগুলোতেই দেখা যাচ্ছে ছড়াতে পারে একটু করে, বেলার দিকে একটু আংশিক মেঘলা মেঘলা ভাব থাকতে পারে, এইভাবে কিন্তু রয়েছে। তাপমাত্রা মোটামুটি 35 থেকে 36-এর আশেপাশে বা কোথাও কোথাও 32। তবে বুধবার যেটা দেখা যাচ্ছে, সামান্য কিছু এলাকাতে একটু বাংলাদেশ সংলগ্ন এলাকাতে একটু মেঘলা বা বিক্ষিপ্ত হালকা ফুলকা বৃষ্টিপাত আসতে পারে, কিন্তু সেটা বিক্ষিপ্তভাবে, খুব বেশি এলাকা নয়। দেখুন সেটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও দেখা যাচ্ছে, হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এগুলোতেও দেখা যাচ্ছে যে একটু হালকা করে আসতে পারে। মানে দেখুন, মানে একটু বজ্রবিদ্যুৎ কি হবে, অল্প স্বল্প করে দেখুন একদম ছড়ানো ছিটানো দেখা যাচ্ছে। এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে। তো খুব বেশি কিছু নেই, কি বাড়ছে কি না ঢাকার দিকে পরবর্তী ক্ষেত্রে একটু বেশি তুলনামূলক হতে পারে এই যে এইগুলোতে। সেটা কিন্তু ওই দুপুরের পর সন্ধে বা রাতের মধ্যে, দেখুন এই যে 10টা পর্যন্ত দেখা যাচ্ছে। তো ত্রিপুরার দিকেও বৃষ্টিপাতটা হতে পারে। তার মানে
ঢাকা থেকে ওই চট্টগ্রামের উপর দিয়ে ত্রিপুরার দিকে একটা যেতে পারে, এই সম্ভাবনা থাকছে। যদি একটু এদিকে অদল বদল হয় তাহলে আরেকটু হবে, আরও আপডেট আসবে, সেটা বোঝা যাবে। দেখুন উত্তরবঙ্গ দেখা যাচ্ছে 28 তারিখে আমরা দেখি 37 ডিগ্রি তাপমাত্রা পাওয়া যাচ্ছে। বাংলাদেশে একটু বৃষ্টিপাত দেখা যাচ্ছে দুপুর থেকে, এই দুপুর নয়, বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বা রাতের মধ্যে ঢাকা সংলগ্ন কিছু এলাকাতে থাকছে, এই এলাকাগুলোর মধ্যে। উপর থেকে বুঝতে পারছেন, বাকি অংশে একটু আংশিক মেঘলা ঝাপসা আকাশ থাকতে পারে। এবারে 29 তারিখে দেখুন আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 39 ডিগ্রি তাপমাত্রা থাকবে, ঢাকার দিকে 31 ডিগ্রি, অর্থাৎ এইগুলোতে তাপমাত্রা বাড়বে। যদি একটু বেশি করে দেখাই তাহলে কলকাতা থেকে একটু মেঘলা মেঘলা হতে পারে এবং আশেপাশে 35-36 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে, এবং পশ্চিম মেদিনীপুরের দিকে 38 ডিগ্রি আশেপাশে চলে যেতেও পারে। তার মানে গরমটা বাড়বে, বোঝাই যাচ্ছে, রোদের তেজও হয়তো থাকবে। এর পাশাপাশি 30 তারিখে দেখি বৃষ্টিপাত হবে কি না। বৃষ্টিপাতের খবর তো 30 তারিখে রয়েছে, 30 থেকে 31-এর মধ্যে। তো দেখা যাচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, নদিয়া, ওইগুলো হয়ে কিছুটা মেদিনীপুর সাইডগুলোতে দেখা যাচ্ছে। এগুলোতে মানে এই এলাকাগুলির মধ্যে একটু আপাতত সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর এগুলোই কথা মোটামুটি বলেছে, এই নদিয়া হলে 24 পরগনা এগুলো বলেছে। তো এখানে বজ্রগর্ভ হতে পারে, এবং পাশাপাশি কিছুটা বাংলাদেশেও দেখা যাচ্ছে যে হতে পারে। এইভাবে বজ্রগর্ভ মেঘ হতে পারে। পরবর্তী ক্ষেত্রে সরালে কী হচ্ছে, খুব বেশি যে বিরাট আকারে সেরকম নয়। 31 তারিখে 40 ডিগ্রি, দেখুন 31 তারিখে কিন্তু বজ্রগর্ভ মেঘ হতে পারে, কিন্তু দুপুরের তাপমাত্রা দেখুন কলকাতা 37 এবং ধানবাদের কাছে 41 ডিগ্রি তাপ চলে আসছে, অর্থাৎ ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। কিন্তু এই সময় আবার এখানে মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা দেখি, খুব বড় আকারে নয়, কিন্তু মোটামুটি আবার উত্তর পূর্ব দিকে কিছুটা জোরালো দেখা যাচ্ছে, যেটা আসাম থেকে শুরু করে এবং আমাদের আলিপুরদুয়ারের কাছাকাছি এই যে এলাকা রয়েছে, এখানে বজ্রগর্ভ মেঘ হতে পারে। তার মানে এখানে বৃষ্টিপাত তার মানে থাকবে, এগুলো রাতে বৃষ্টিপাত। আপাতত কিন্তু রাতে বৃষ্টিপাতের খবর রয়েছে, মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাতও হতে পারে, এটা কিন্তু পাওয়া যাচ্ছে। এইটুকু আপাতত বলে, দেখুন ভারী বৃষ্টিপাত রয়েছে, তার মানে আসাম এবং অরুণাচল প্রদেশ ওগুলোতে কিন্তু জোরালো বৃষ্টিপাত থাকতে পারে। এইভাবে কিন্তু রয়েছে ব্যাপারটা। এই যে দেখুন ভারী ভারী বৃষ্টিপাত আসছে, জোরহাট, বোকারহাট এগুলোতে, পাঠশালা, বঙ্গাইগাঁও এগুলোতে কিন্তু কোনো কোনো অংশে উত্তর পূর্ব ভারতে জোরালো হতে পারে, বাকি অংশে মোটামুটি। এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে, 1 তারিখের দিকে কম এইভাবে রয়েছে। সুতরাং 30 তারিখে কিছুটা বৃষ্টিপাত বা 31 তারিখের মধ্যে এই অংশে কিছুটা বৃষ্টিপাত আমরা পেতে পারি। এতে কিছুটা পরিবর্তন এখনও হবে, সেগুলো পরে জানিয়ে দেবো। আপাতত এই রয়েছে আপডেট। ধন্যবাদ।